মেসির পারফরমেন্স আসলে তার পারফরমেন্স নিয়ে বলার কিছু নেই, সে বরাবরই খুব ভালো। অভিনয় যে সেটা তো অবশ্যই শাহরুখ খান। আপনি এখন যার সঙ্গে তুলনা করছেন, এখন আমার কাছে মনে হয় নেইমারই সেরা। এত ঢং করতে পারে, এই যে এরকম এরকম করে, কি করে, কত রকম আওয়াজ করে। শেষ হয়েছে 3-0 গোলে আমরা পরাজিত করেছিলাম আর্জেন্টিনাকে। মানে কি গো, মাঙ্গো হিরো, লাভ ইউ মেসি। যদি মেসি তুমি দেখা থাকো তো তোমার অনেক বড় ফ্যান, ছোটবেলা থেকে। অবশ্যই একটু তো খারাপ লাগে, কিন্তু হতাশ হয়নি, যেহেতু মেসি সেহেতু জানি যে গোল হবেই। খেলোয়াড় উনি একজন খুবই মানে ভালো খেলতে পারে আর কি। এটা আসলে ব্রাজিলরা ভালো করে জানে, মেসি ছাড়া আসলে খেলতে খেলতে পড়ে যায়, কামাই ঢং করতে থাকে, কেমন করতে থাকে, অবস্থা কিছু করতে থাকে। আরে দিনটা তো অনেক অনেক থাক। আমরা খালি মাঠে গোল দেই না, আমরা বড় মাঠে গোল দেই। ব্রাজিলের সবাই তো আমরা প্ল্যান দিকে দিতে, আসলে আমরা প্ল্যান দিকে না, আমরা বড় মাঠে এই গোল দেই। আমারে জোর জবরদস্তি মারধর করে এই জাসি পরে ভাই আমি মূলত কোনো দল সাপোর্ট করি না, কিন্তু আজকে আমার বড় ভাই উনি হচ্ছে আমাকে একটা জার্সি গিফট করছে, করে বলছে ওনার সাথে আর্জেন্টিনার খেলা দেখার জন্য। কিন্তু আর্জেন্টিনার মেসির খেলা দেখে আমি তার ভক্ত হয়ে গেছি। আর্জেন্টিনার প্রথম পেনাল্টিটা মিস হয়েছে, এই মিস নিয়ে কিছু ভিন গ্রহের প্রাণী, এরা আসলে এদের মুখের চাপা ছাড়া কিছু নাই, এইটাকে নিয়ে তারা ট্রোল করবে। আমরা তো পূর্বেও পেরেছি, আমাদের মনে হয় এখন হলেও পারবো এবং ভবিষ্যতেও পারবো। তার জন্য অবশ্যই শুভকামনা। নেইমার একজন ভালো প্লেয়ার এবং তার জন্য সবসময় শুভকামনা থাকবে। দ্বিতীয় ম্যাচ, এই দুইটা ম্যাচ প্রমাণ করেছে যে আর্জেন্টিনা পৃথিবীর সেরা টিম এবং লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। কারণ তাদের অতীতে 7 আপ দেওয়া হয়েছিল, তার কারণে এই 7 আপ আমার হাতে। এবং এই বছর আমরা 2026-এ বিশ্বকাপ নিয়ে ব্রাজিলকে আমরা এই সিঙ্গেল 7 আপ থেকে ডাবল 7 আপে করতে চাই। মানে এই বয়সে আইসা 39 বছর বয়সে আইসা পুরা মাঠের যত তরুণ খেলোয়াড় আছে সবগুলোর থেকে বেশি ভালো খেলা। এটা আমার মনে হয় ব্রাজিলের সমর্থকরা ওর খেলা দেখা এটা ভাবে, মানে এটা গোপনে ওপেনে তো স্বীকার করে না, কিন্তু গোপনে হলেও আমার মনে হচ্ছে এটা ভাবে যে আসলে এটা তো মানুষ না, মানুষের পক্ষে তো এরকম কিছু করা সম্ভব না। ভালো পারফরমেন্স করার কিছু নাই, ও তো ভালো প্লেয়ার। মেসির পারফরমেন্স আসলে তার পারফরমেন্স নিয়ে বলার কিছু নেই, সে বরাবরই খুব ভালো। অবশ্যই একটু তো খারাপ লাগে, কিন্তু হতাশ হয়নি, যেহেতু মেসি সেহেতু জানি যে গোল হবেই, তো এই বিষয়ে হতাশ হওয়ার কিছু নেই। তার জন্য অবশ্যই শুভকামনা। নেইমার একজন ভালো প্লেয়ার এবং তার জন্য সবসময় শুভকামনা থাকবে। শতভাগ আশাবাদী যে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে। প্রথম হচ্ছে মার্টিনেজ গোলকিপার, আলভারেজ, ম্যাকালিস্টার, এরপরে হচ্ছে রোমেরিও। মেসির প্রত্যেকটা গোল আসলে অনুভূতিতে প্রকাশ করার মতো নয়, যখনই গোল দেয় তখনই মানে দুর্দান্ত একটা ফিলিংস, যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যায় না। তো সব থেকে বেশি ভালো লেগেছে মানে শেষ মুহূর্তের যে গোলটা, একদম অপ্রত্যাশিত ছিল, একদম শেষ মুহূর্তে গোলটা আমাদের মানে আসলে খুব আনন্দ পেয়েছি আমরা, ভাষায় প্রকাশ করার মতো নয়। খেলোয়াড় উনি একজন খুবই মানে ভালো খেলতে পারে আর কি। এটা আসলে ব্রাজিলরা ভালো করে জানে, মেসি ছাড়া আসলে ব্রাজিল ফ্যানদের নিয়ে ওদের কি বলার কোনো ভাষা নেই। আসলে আমাদের আর্জেন্টিনা সব সময় ভালো খেলে, সবসময় ভালো খেলবে, এটাই আমাদের প্রত্যাশা। খেলতে খেলতে পড়ে যায়, কামাই ঢং করতে থাকে, কেমন করতে থাকে, অবস্থা কিছু করতে থাকে। অভিনয় যে সেটা তো অবশ্যই শাহরুখ খান। আপনি এখন যার সঙ্গে তুলনা করছেন, এখন আমার কাছে মনে হয় নেইমারই সেরা। এত ঢং করতে পারে, এই যে এরকম এরকম করে, কি করে, কত রকম আওয়াজ করে। অনেক। আর ম্যাচ ভালো লাগার থেকে তো বেশি টেনশন, চিন্তায়। মানে আমার তো প্রথমে প্ল্যানটিক মিস করাতে আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম। তারপর আল্লাহর রহমতে আর মেসির পায়ে যখন বল আসে গোল তো মানে এরপরে তো লাস্টের টাইমে তো আরো খুশি হয়ে গেছি গা। মানে অনেক ভয়, সেটা সত্য কথা। আজকে ম্যাচটা অনেক কঠিন হয়েছে, অনেক ফাইটিং হয়েছে। আরে দিনটা তো অনেক অনেক থাক। আমরা খালি মাঠে গোল দেই না, আমরা বড় মাঠে গোল দেই। ব্রাজিলের সবাই তো আমরা
অতীতে 7 আপ দেওয়া হয়েছিল, তার কারণে এই 7 আপ আমার হাতে। এবং এই বছর আমরা 2026-এ বিশ্বকাপ নিয়ে ব্রাজিলকে আমরা এই সিঙ্গেল 7 আপ থেকে ডাবল 7 আপে করতে চাই। এবং তাদের জন্য আজকের জন্য আমাদের সমবেদনা, কারণ তাদের আজকে ঘুম হবে না। আমাদের মেসি অলরেডি 2টা গোল দিয়ে দিছে, ঠিক আছে? তার কারণে আমরা এই 7 আপ হাতে নিছি, ঠিক আছে? আমরা তো পূর্বেও পেরেছি, আমাদের মনে হয় এখন হলেও পারবো, ভবিষ্যতেও পারবো। শেষ হয়েছে 3-0 গোলে আমরা পরাজিত করেছিলাম আর্জেন্টিনাকে। দ্বিতীয় ম্যাচ, এই 2টা ম্যাচ প্রমাণ করেছে যে আর্জেন্টিনা পৃথিবীর সেরা টিম এবং লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। কেমন করে অত্যন্ত মেসির একজন ভক্ত হিসেবে আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত পাওয়ার, কারণ আপনারা জানেন লিওনেল মেসির প্রমাণ দেওয়ার কিছু নাই। লিওনেল মেসি এমন একজন প্লেয়ার, যে প্লেয়ারের জীবনে এমন কোনো প্রাপ্তি নাই যেটা না তার জীবনে নাই। আপনারা যদি ব্যালন ডিওর থেকে শুরু করেন, বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফাইনালিসিমা, যাই বলেন না কেন লিওনেল মেসির কাছে আছে। এবং লিওনেল মেসি পৃথিবীর সেরা খেলোয়াড়, বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরা খেলোয়াড়, যেটার প্রমাণ তিনি প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে দিয়েছে, আজকে গোল দিয়ে দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে আজকে আর্জেন্টিনার প্রথম পেনাল্টিটা মিস হয়েছে। এই মিস নিয়ে কিছু ভিন গ্রহের প্রাণী, এরা আসলে এদের মুখের চাপা ছাড়া কিছু নাই, এইটাকে নিয়ে তারা ট্রোল করবে। আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে লিওনেল মেসির মতো খেলোয়াড় এবং লিওনেল মেসির মতো যোগ্যতায় আসতে গেলে তাদের আরও 50 বছর প্লেয়ারের জন্ম দিতে হবে। এবং লিওনেল মেসি এমন পর্যায়ের খেলোয়াড়, এই প্লেয়ারকে ট্রোল করতে গেলেও তাদের আরও 50 বছরের ফুটবলের পিএইচডি করতে হবে এবং তাদেরকে আরও 50 বছর ধরে সাধনা করে প্লেয়ার জন্ম দিতে হবে। থাকে না, যেমন খুচরা পয়সা বাজে বেশি, অল্প পানির মাছের ঝনঝনানি বেশি, তাদের মানে দৌড়াদৌড়ি অনেক বেশি। তো সেই কথা আমি বলতে চাই যে এরা প্রত্যেক বিশ্বকাপের শুরুতে বলে হেক্সা মিশন এবং তারা হেক্সা পূরণ করবে, কিন্তু আমরা দেখেছি 2006, 2010, 2014, 2018 এবং 2022 এবং 2026 6টি বিশ্বকাপ হেরে তারা এই হারার দিক থেকে হেক্সা মিশন পূরণ করছে। এদের আসলে চাপা ছাড়া কিছু নাই। এদের বাপদাদা 5টা বিশ্বকাপ নিয়েছে, তার মধ্যে 3টে ছিল টিনের ট্রফি, এদের কোনো মূল্যই নাই। এবং জুলেরিমি ট্রফি, এগুলোর কোনো মূল্য নাই। এবং আর্জেন্টিনার যে 3টা ট্রফি, 3টাই বিশ্বকাপের মর্যাদাবান। এবং এই 2026 সালের যে ট্রফি পাবে সেটিও আর্জেন্টিনা পাবে এবং আর্জেন্টিনার 4টা স্টার আমরা যুক্ত করবো ইনশাআল্লাহ। ওরা ভয় পায়, ওরা বিশ্বকাপে সেকেন্ড রাউন্ডে বাদ হয়ে যাবে, এই জন্য ওরা অবস্থা থাকে সেকেন্ড রাউন্ডে বাদ। 5বার লয়ে বড়াই করছে ভাই। ওরা কি কইতে পারবো যে 18 জেনারেশনের ভিতরে ওরা 5বার একবার চোখ দিয়ে দেখছে কাঁপছে। মারধর করে এই জাসি পরে ভাই আমি মূলত কোনো দল সাপোর্ট করি না, কিন্তু আজকে আমার বড় ভাই উনি হচ্ছে আমাকে একটা জার্সি গিফট করছে, করে বলছে ওনার সাথে আর্জেন্টিনার খেলা দেখার জন্য। কিন্তু আর্জেন্টিনার মেসির খেলা দেখে আমি তার ভক্ত হয়ে গেছি। আমার কাছে খুবই ভালো লাগছে, দুর্দান্ত, খুবই সুন্দর খেলা। এটার জন্য একটু খারাপ লাগতেছে, সে ভালো একটা সুযোগ ছিল, সুযোগ থাকার পরেও সে গোলটা করতে পারে না, তবে তার যেতে সর্বোচ্চ চেষ্টা করেছে, হয়নি, তার জন্য এটা আসলে ব্যাড লাক। কিন্তু তারপরেও সে ভালো খেলেছে। সম্ভব একমাত্র মেসি আছে যার দ্বারা 2টা গোল করা, 3টে গোল করা, এগুলো সম্ভব। এটা মানে অবাক হওয়ার কিছু না, তার দ্বারা আরো ভালো কিছু আমরা আশা করি। মানে এই বয়সে আইসা, 39 বছর বয়সে আইসা পুরা মাঠের যত তরুণ খেলোয়াড় আছে সবগুলোর থেকে বেশি ভালো খেলা। এটা আমার মনে হয় ব্রাজিলের সমর্থকরা ওর খেলা দেখা এটা ভাবে, মানে এটা গোপনে, ওপেনে তো স্বীকার করে না, কিন্তু গোপনে হলেও আমার মনে হচ্ছে এটা ভাবে যে আসলে এটা তো মানুষ না, মানুষের পক্ষে তো এরকম কিছু করা সম্ভব না। মানে পিওর ক্লাস মেসি। ওরা তো আসলে প্রত্যেক দিনই আশা করে থাকে যে আর্জেন্টিনা হেরে যাবে। সেই 2021 সালের কোপা আমেরিকা থেকে ওরা কিন্তু আশা করে থাকে যে আর্জেন্টিনা হারবে। কিন্তু হারার তারা দেখে, আর্জেন্টিনার হার দেখার তাদের যে একটা মনের আশা, সেটা আর কখনো পূরণ হয় না।